কয়েকদিন যাবত আমাদের বাসায় একদম অনেক জমজমাট চলবে, অনেক মেহমান আসবে। অলরেডি আমার নন্নস দিন আরো কিছু মেহমান আমাদের বাসায় চলে আসছে, কারণ প্রায় 3 বছর পর সৌদি আরব থেকে আমার হাজবেন্ড দেশে আসবে। তার জন্য কিন্তু সবকিছু আয়োজন চলতেছে আমাদের বাসায়। তো আমি সবার জন্য একদম রান্নাবান্টি করতেছি। তো হঠাৎ করে আমার হাজবেন্ড সৌদি আরব থেকে আমাকে ফোন দেয়, বলে যে তুমি কেমন আছো। তো আমি বললাম যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর আমার হাজবেন্ড আমাকে বললো যে আমি ভালো নাই। তো আমি বললাম যে কেন, কি হয়েছে তোমার। সে আমাকে বললো যে আমি কাজ করতে যেয়ে একদম উপরের তলা থেকে নিচে পড়ে গেছি, আমার একদম হাত পা সবকিছু ভেঙে গেছে, আমি পড়ে গেছি, ওটা কেউ দেখে নাই। আমি প্রায় অনেকক্ষণ ওইখানে ছিলাম। তারপর হঠাৎ চোখ খোলার পর দেখতাম যে আমি মাটিতে পড়ে গেছি, আমার সবকিছু একদম ঝাপসা লাগতেছে। বাট অনেকক্ষণ পরে সবাই এসে আমাকে ধরাধরি করে দেন হসপিটালে নিয়ে আসে। আমি এখন হসপিটাল থেকে তোমাকে ফোন দিচ্ছি, হয়তো এটা আমার তোমার সাথে শেষ কথা। তো এইসব কথা আমার স্বামী আমাকে বলতে লাগলো। আমার না মনে হচ্ছে তোমাদের সাথে আমার আর কখনো দেখা হবে না। তারপর আমি তাকে বললাম যে দেখো কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, 1 সপ্তাহ পর তুমি দেশে আসতে পারবা। সে আমাকে বললো যে না এটা হয়তো আমাদের রাজকথা। তো এটা বলে সে ফোনটা রেখে দেয়। তারপর আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতে তার ফোনে কল যাচ্ছে না। তারপর তার রুমমেট যারা ছিল আমি তাদেরকে ফোন দিচ্ছিলাম, কিন্তু কেউ আমার কল রিসিভ করতেছে না। তাদের রুমমেটকে আমি বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু রিং হচ্ছে, কিন্তু কেউ আমার কল রিসিভ করতেছে না। প্রায় এভাবে 1 সপ্তাহ কেটে গেছে, আমি কিন্তু আমার হাজব্যান্ডের কোনো খবরে পাচ্ছি না। তারপর 1 সপ্তাহ পর হঠাৎ করে তার রুমমেট আমাকে ফোন দেয়, বলে যে ভাবি তোমরা কেমন আছো। আমি বললাম যে হ্যাঁ ভালো আছি। ওকে বললাম যে তোমাদের ভাইয়ার কি হয়েছে, তাকে তো আমি ফোন দিচ্ছি ফোন যাচ্ছে না, তোমাকে ফোন দিচ্ছি তুমিও কল রিসিভ করতেছো না, বলবা কি হয়েছে। তো রুমমেট ভাইয়াটা আমাকে বলতেছে ভাবি আপনাকে একটা কথা বলবো, একদম কান্নাকাটি করবেন না, মনকে একদম শক্ত করেন। তো আমি তাকে বললাম যে কেন, কি হয়েছে বলো, আমার স্বামী কি কোনো কিছু হয়েছে। তো সে আমাকে বলতেছে ভাবি আপনি তো জানেন ভাইয়া অসুস্থ ছিল, ভাইয়াকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো আমি তাকে বললাম যে হ্যাঁ জানলাম, হসপিটাল থেকে সে আমাকে ফোন দিছিল, এরপরে সে আমাকে ফোন দেয় নাই। আসলে ভাবি কি জানেন, ভাইয়ার না আমরা চিকিৎসা করাচ্ছিলাম, তো ভাইয়ার চিকিৎসা করার অবস্থায় কিন্তু ভাইয়া কিন্তু কালকে মারা যায়। আসলে ভাবি কি জানেন, আপনি বারবার ফোন দিচ্ছেন, তার জন্য আমি কল রিসিভ করতে পারতেছি না, কারণ আমি আপনাকে কি বলে সান্ত্বনা দিব, কি বলবো আপনাদেরকে, তার জন্য আমি কল রিসিভ করতে পারতেছি না। কিন্তু আপনাদেরকে তো জানাতে হবে, তার জন্য আমি আজকে ফোন দিছিলাম। তো ভাইয়ার লাশটা দেশে পাঠাই দিছি, 1 সপ্তাহ পর পেয়ে যাবেন। এইসব কথা যখন তার রুমমেট আমাকে বললো, একদম আমার মাথায় তো আকাশে ভেঙে পড়লো। 1 সপ্তাহ পর যে মানুষটা দেশে আসার কথা ছিল, এখন সে মানুষটা আসতেছে না, সে মানুষের লাশটা আসতেছে। এই কথা শুনে আমি একদম মাটিতে লুটায় পড়ে গেছিলাম। আমার সাথে আমার শাশুড়ি মাও পড়ে গেছে। ওদিক থেকে আমার ছেলে বলতেছে আম্মু আম্মু আব্বু কখন আসবে, তাহলে কি আব্বু আসতে পারতেছে, আব্বুর সাথে আমি খেলাধুলা করতে পারবো। সে এইসব কথা আমাকে বলতে লাগলো। আমি তাকে কিভাবে বলে সান্ত্বনা দিব যে আব্বু তোর বাবা আসবে না, তোর বাবার লাশটা কিন্তু আমাদের কাছে আসবে, এটা আমি তাকে কিভাবে বলবো, তাকে কিভাবে বুঝাবো, কারণ আমার ছেলে তো এখনো ছোট। তো যাই হোক আজকের গল্প এখানে শেষ করলাম। এটা একটা ছিল ছোট একটি গল্প, একটা আপু আমাকে পাঠাইছে, আমি যেন আমার ভিডিওর মাধ্যমে গল্পটা তোমাদের কাছে শেয়ার করি, ওই আপুটার জীবনের কাহিনী। তো আজকের ভিডিও এখানে শেষ। সো সবাই ভালো থাকবা, টাটা।